হৃৎস্পন্দন, মুসলমানদের কলিজা বাবরি মসজিদের মধ্যে আঘাত করে তারা বাবরি মসজিদকে ভেঙে রাম মন্দির তৈরি করেছে। কথা বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার, মুঘল সম্রাট জহিরুদ্দিন মুহাম্মদ বাবর তার শাসন আমলে 1928 সালে, কত সালে? 1928 সালে তিনি তার আদেশে বাবরি মসজিদ নির্মাণ করলেন বিশাল বড়ভাবে। বাবরি মসজিদ 1928 সালে নির্মাণ করার পর আপনার 1992 সালে এসে প্রায় 664 বছর পর ভারতের কঠোর হিন্দুত্ববাদ তারা ক্ষমতার চেয়ারে আসার পরে কইল বাবরি মসজিদ এটা মুসলমানদের জায়গা না, এখানে আমাদের রাম মন্দির ছিল। কয়া বাবরি মসজিদকে তারা গেরুয়া পতাকা উত্তোলন করলো, বাবরি মসজিদকে ভেঙে তারা রাম মন্দির তৈরি করলো। কত সন্ত্রাসী আমরা না তারা, পতাকা আমরা না তারা, সন্ত্রাসী কায়দায় বাবরি মসজিদ ভাঙলো। ভারতের ইতিহাসে সব থেকে বড় দাঙ্গা তারা বাজিয়েছে। এমনকি দিল্লির রাজপথের মধ্যে, গুজরাটের মধ্যে মুসলমান ভাইদের তাজা রক্ত গুজরাটের রাজপথ লাল করেছিল, মুসলমানদের রক্ত দিয়ে তারা হোলি খেলেছিল। আবার কয় আমরা মুসলমানরাই জঙ্গি ভাই। তবে আলহামদুলিল্লাহ 2024 পার দিয়ে 25 সালে এসে তারা 2019 রাম মন্দির বানিয়েছে বাবরি মসজিদ ভেঙে। সেই বাবরি মসজিদ 2025 সালে এসে মুর্শিদাবাদে পুনরায় নির্মাণ হচ্ছে। কারণ আল্লাহু আকবার। এই বাবরি মসজিদের মধ্যে 300 কোটি টাকার প্রয়োজন। এক ব্যক্তি নিজের পকেট থেকে নিজেই 80 কোটি টাকা দিয়ে দিয়েছে। এখন সুবহানাল্লাহ, কত কোটি টাকা দিচ্ছে? নিজে 80 কোটি দিচ্ছে। এবং অনলাইন অফলাইনে এই পর্যন্ত 100 কোটি টাকা মানুষ দান করছে। তাকে বাবরি মসজিদ ঠেকবে? কতক্ষণ ঠেকবে বানানো? আমরা আশাবাদী ইনশাআল্লাহ আগামী কয়েক বছরের মধ্যে আবারও বাবরি মসজিদ তার 6 স্তরের মধ্যে মাথা উঁচু করে দাঁড়াবে। কথা বলেন ঠিক কিনা? তবে 2019 সালে আপনারা দেখেছেন বাবরি মসজিদ যখন ভারতের মধ্যে ভাঙ্গা হয়েছিল, এইরকম সময় বাংলাদেশের মধ্যে হাজারো লাখো কোরআন প্রেমিক তাওহীদি জনতা নিজের জীবনের তাজা রক্ত দিয়েছিল। জেলের মধ্যে পর্যন্ত স্বৈর শাসকের শাসনামলে বন্দী হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? বন্দী হয়নি 2019 সালে, বন্দী হয়েছে, রক্ত দিয়েছে। সুতরাং আবারও যখন মুর্শিদাবাদে বাবরি মসজিদ বানানো হচ্ছে, কিছু কিছু উগ্রবাদ হিন্দুত্ববাদ এটার বিরোধিতা করছে। আমি মনে করি আবারও যদি বিরোধিতা করা হয়, বাবরি মসজিদ বানাইতে গিয়ে কেউ যদি বাধা প্রদান করে, শুধু ভারত নয় গোটা বাংলার মুসলমান ঐক্যবদ্ধ হয়ে এদের জবানকে স্তব্ধ করে দিবে। কথা বলেন ঠিক কিনা? কারণ মুসলমান, উপমহাদেশের মুসলমান সব জায়গায় যেমন তেমন থাক, ধর্মীয় জায়গায় এরা ঐক্যবদ্ধ। ধর্মের ক্ষেত্রে কাউকে সাথ দেয় না। কথা বলে ঠিক কিনা? সাথ দেয়, ধর্মের ক্ষেত্রে ঐক্যবদ্ধ। সুতরাং শুধু বাবরি মসজিদ নয়, একদিন এই ভারত উপমহাদেশের মধ্যে কালিমার পতাকা পথ পথ করে উঠবে। নরেন্দ্র মোদী কেন, তার 14 গোষ্ঠী আসলেও আল্লাহর কোরআনের আইন কালিমার পতাকা এই জমিনের মধ্যে উঠবে, কেউ ঠেকাইতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? গাজওয়া হিন্দ আসবে, এদেশের মধ্যে আল্লাহর আইন কোরআনের শাসন বাস্তবায়ন হবে, কারো বাপের ক্ষমতারই ঠেকায় দেয়। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, আমার আলোচনা ওই দিকে নয়। আমি বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলল, পৃথিবীর মানুষেরা তোমরা ক্ষতিগ্রস্ত, বাঁচতে হইলে 4 দফা কর্মসূচি দিলাম। নাম্বার 1 ঈমান আনতে হবে, নাম্বার 2 আমলের ছলে নেক আমল করতে হবে, 3 নম্বরে নিজেও নেক আমল করবা, নিজের ভাই আত্মীয় সন্তান ছেলে মেয়ে এদেরকেও নেক আমলের দিকে ডাকবা। এটা আলোচনা করতে গিয়ে আমি ওই দিকে গেলাম। কারণ সমাজের মধ্যে সৎ কাজের আদেশ করা, অসৎ কাজে নিষেধ করা দরকার আছে না নাই? প্রিয় উপস্থিতি আমার, আরো একটা কর্মসূচি যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, ওইটা আমার আলোচনা যদি আপনি না শুনেন, ওইটা যদি আপনি মানতে না পারেন, তাহলে ধৈর্য হারা হয়ে যাবেন, আপনার ঈমান ধ্বংস হয়ে যাবে। ওই দিকে আলোচনা করার পূর্বে আরেকটা বিষয় আমি আপনাদেরকে টাচ দেই, যেটা খুব প্রয়োজন, যেটা আমাদের জন্য সংবেদনশীল। এই সমাজের মধ্যে সবথেকে অবহেলিত একজন বাবা, একজন মা সন্তানের কাছে বাবা মা হিসাবে এই সমাজের মধ্যে সবথেকে অবহেলিত। কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? যুবক নিজেকে ইমানদার দাবি করে, সন্তানের বাপ নিজেকে ইমানদার বলে দাবি করে,
কিন্তু ঘরের মধ্যে গেলে বাপের সঙ্গে খারাপ আচরণ করে, মায়ের সঙ্গে খারাপ আচরণ করে। এই রকম সন্তান আমাদের সমাজের মধ্যে আছে না? আপনাদের খটখটিয়ার মধ্যে মনে হয় নাই? প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দারা শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার পরে তোমাদের জন্য 2 নম্বর কর্মসূচিটা দিলাম, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। এই পৃথিবীর জমিনের মধ্যে তোমরা তোমার বাপ মায়ের খেদমত করবা। কার খেদমত করতে হবে? কথা বলেন, কার খেদমত করতে হবে? ও যুবক, বাবার খেদমত, মায়ের খেদমতের কথা আল্লাহ কেন বলল? আল্লাহ তো চাইলেই পারত পৃথিবীর জমিনের মধ্যে নামাজ পড়ার পরে, তার ইবাদত করার পরে কোন নেতা, কোন পীর সাহেব কিংবা অন্য কারো খেদমত করার কথা বলতে, কিন্তু আমার আল্লাহ তার ইবাদতের পরে বাপ মায়ের খেদমত করার কথা এই জন্য বলেছে, কারণ আল্লাহ তাআলা আপনাকে আমাকে মায়ের গর্ভ থেকে পৃথিবীর জমিনে পাঠায়া সৃষ্টি করে ছেড়ে দিয়েছেন, কোরআন দিয়েছেন, রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন, কিন্তু তিল তিল করে কষ্ট করে পৃথিবীর জমিনে আপনাকে যিনি বড় করেছেন তিনি হচ্ছেন আপনার বাবা আর মা। কথা বলেন ঠিক কিনা? সন্দেহ আছে এটাতে? যুবক গভীর মনোযোগ দাও। একজন সন্তান যখন মায়ের গর্ভের মধ্যে থাকে, এইরকম সময় বর্তমান মেডিকেল সায়েন্স গবেষণা করে বলে, সন্তান যখন মায়ের পেটের মধ্যে ধীরে ধীরে বড় হয়, 1 দিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, 1 সপ্তাহ যায়, 2 সপ্তাহ যায়। রে যুবক গভীর মনোযোগ, সন্তান যখন মায়ের পেটের মধ্যে থাকে ধীরে ধীরে আকৃতি হতে থাকে, বড় হইতে থাকে। এইরকম সময় সন্তান মায়ের পেটের মধ্যে যখন মায়ের পেটটা ফুলে যায়, মায়ের পেট এতটুকু থেকে এত বড় হয়ে গেল, জায়গা কম, সন্তানের পাটা থাকে মায়ের কলিজার দিকে। গভীর রাত সন্তান খাইতে বসেছে, মা খেতে বসেছে, ঠিক ওই রকম সময় সন্তান মায়ের পেটের মধ্যে এমন জোরে লাথি মেরেছে, জনম দুঃখিনী মা খাইতে পারে নাই, খাবারটা টেবিলের মধ্যে রেখে দিয়েছে। জনম দুঃখিনী মা গভীর রাতের মধ্যে ঘুমায় গেছে। আপনি ঘুমাইছিলেন, আপনার বাবা ঘুমাইছিল, ওই রকম সময় মার পেটের মধ্যে আপনি কিংবা আমি এমন জোরে লাথি মেরেছিলাম, জনম দুঃখিনী মা ঘুম থেকে উঠে গিয়েছিল, ঘুমাইতে পারে নাই। রে যুবক, ডানে বামে সারাটা রাত কষ্ট করে চিৎকার করে কাটিয়ে দিয়েছে। যেই দিন সন্তান ভূমিষ্ঠ হয়, বর্তমান মেডিকেল সায়েন্স গবেষণা করে বলে, সন্তানের পাটা মায়ের কলিজার দিকে থাকে, মাথাটা মায়ের জরায়ুর দিকে থাকে। রে যুবক, তোমার মা কিরকম কষ্ট করেছে যুবক, গভীর মনোযোগ। ও আমার বাবাজি, মায়ের কিরকম কষ্ট হয় শুনেন। মা যখন সন্তান প্রসব করে, এই রকম সময় একজন মানুষ পৃথিবীর জমিনে 45 ইউনিট ব্যথা সহ্য করতে পারে। 45 ইউনিটের উপরে যদি কারো ব্যথা হয়ে যায়, ওই মানুষ ব্যথা সহ্য করতে পারে না, সঙ্গে সঙ্গে পৃথিবীর জমিনের মধ্যে মারা যায়। কিন্তু আপনার আবার জনম দুঃখিনী মা সন্তান প্রসব করতে গিয়া 1 ইউনিট নয়, 2 ইউনিট নয়, 57 ইউনিটের ব্যথা সহ্য করে সন্তানকে পৃথিবীর জমিনে প্রসব করেছে। যখন মা সন্তান প্রসব করে, 3টা লাথি আমরা কলিজার মধ্যে মেরেছিলাম। মায়ের কলিজায় লাথি মারার কারণে জনম দুঃখিনী মায়ের কলিজাটা পেটে তর করে রক্তগুলি জমিনের মধ্যে মায়ের জরায়ু দিয়ে বের হয়ে গিয়েছিল। আপনার আবার জনম দুঃখিনী মা সন্তান আসার পরে, সন্তান বড় হইলে নাফরমান হবে, বেঈমান হবে, কথা শুনতে পারবে না। এটা সন্তানকে দেখলে কিন্তু মা ধারণা করতে পারে। মা চাইলেই পারত সন্তানটাকে নিয়ে ক্যালেনের মধ্যে ফেলাইয়া দেওয়ার জন্য, ডাস্টবিনের মধ্যে ফেলাইয়া দেওয়ার জন্য, কিন্তু মা সন্তানটাকে বুকের মধ্যে নিয়ে আগলায় রেখে সন্তানটাকে তিল তিল করে বড় করে। ঈদের দিন আপনিও দেখেছেন, আমিও দেখেছি, গভীর রাত শেষ হয়ে গেল, ঈদের দিন সকালবেলা উঠে জনম দুঃখিনী মা আলমারি থেকে, শোকেস থেকে এরকম করে কাপড় বের করে দেয় সন্তানের হাতে। কাপড়টা নেওয়ার পরে জনম দুঃখিনী মা মায়ের শরীরের দিকে তাকায় দেখি জনম দুঃখিনী মা
সিরা কাপড়টা পরে আছে। আর মার ডাক দিয়ে বলেছিলাম, ওগো মা, তুমি দেখি সিরা জামাটা পরে আছো রে মা, আমারে নতুন জামাটা দিলা, তোমার জামাটা কই?